আইপিএল নিঃসন্দেহে পৃথিবীর সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আর সেই আইপিএল এর লোগোটা তৈরি করা হয়েছিল একজন বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার মাশরাফি বিন মুর্তজার আদলে, তাও আজ থেকে 18 বছর আগে, অর্থাৎ 2008 সালে। এটা নিয়ে অবশ্য আমাদের কোনো ইস্যু না থাকলেও ভারতীয় দাদাবাবুদের প্রচুর ইস্যু আছে। তারা কোনো মতে এটা স্বীকার করতে চায় না যে আইপিএল এর লোগোটা একজন বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারের আদলে তৈরি। 2007 বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার মাশরাফি বিন মুর্তজার এই শটটার আদলে আইপিএল এর লোগোটা তৈরি করা হয়। দুটো ছবি পাশাপাশি রাখলে এই বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। দুটো ছবির ব্যাট সুইং, ব্যাটের পজিশন, হেড পজিশন, হিপ পজিশন, টো পজিশন, বডি পশ্চার, দাঁড়ানোর ভঙ্গি, ইচ অ্যান্ড এভরি ডিটেলস ম্যাচ করে। তারপরও ভারতীয় দাদাবাবুরা এই বিষয়টা মেনে নিতে নারাজ। তাদের ভাষ্য মতে আইপিএল এর লোগো নাকি এবি ডিভিলিয়ার্সের এই ছবিটা থেকে ইন্সপায়ার্ড। কিন্তু ভিলিয়ার্সের এই ছবির সাথে আইপিএল এর লোগো পাশাপাশি রাখলেই দেখতে পাবেন যে দুটো ছবির মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান। পায়ের পজিশন থেকে শুরু করে হেড পজিশন, দাঁড়ানোর ভঙ্গি, ব্যাট সুইং কিছুই হুবহু ম্যাচ করে না। তার থেকেও মজার বিষয় হচ্ছে ডিভিলিয়ার্সের এই শট খেলারও কয়েক বছর আগেই আইপিএল এর এই লোগো তৈরি করা হয়েছিল। মানে ভারতীয় দাদাবাবুদের এত ইগো, ভাই রে ভাই। আইপিএল এর লোগোটা যে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার মাশরাফি বিন মুর্তজার এই শটের আদলে তৈরি, এটা মেনে নিতে গেলেই যেন তাদের জাহাজ চলে যাবার মতো অবস্থা হয়।